জনগণ চায় অবৈধ রাষ্ট্রপতির পদত্যাগ। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করেন, ঘরের মধ্যে একটা সাপ রেখে আপনারা কি নিরাপদে ঘুমাতে পারবেন? তাহলে কি কারণে এই সাপটা বসে আছে? তাও কোবরা সাপ, ধরা সাপ না। প্রত্যেকটা কাজে সে বাধা দিচ্ছে। শেখ মুজিবের ছবি মাথার উপর নিয়ে বসে আছে। শেখ মুজিবের ছবি কিসের কারণে থাকবে? আমাদের যুদ্ধটা কার বিরুদ্ধে হয়েছিল? 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে। এবার যুদ্ধ করেছে কার বিরুদ্ধে? আওয়ামী লীগের বিরুদ্ধে। তাহলে হাসিনার ফটো, হাসিনার পূর্বপুরুষদের ফটো কি কারণে বাংলাদেশে থাকবে বলেন? এটা তো একটা সাধারণ বিষয় ছিল না, মুক্তিযুদ্ধের মতো একটা যুদ্ধ ছিল। যারা দেখে নেয় এয়ার কন্ডিশনে ছিল তাদের জন্য এটা কিছুই ছিল না। যারা রাস্তায় ছিল, যারা দান দিয়েছে, তারাই বুঝেছে এটা কি ছিল। বাংলাদেশ যদি আজকে ভোটের ব্যবস্থা করা হয়, শতকরা 99 জন লোক বলবে চুপ্পুকে ডুপ্পু করতে হবে। চুপ্পু হলো আলমের একজন কর্মচারী, চুপ্পু সাহেব গায়ের জোরে আছে। সুতরাং বঙ্গবন্ধু না, শেখ মুজিবুর রহমান বলবো। তিনি যুদ্ধের সময় কোথায় ছিল? তিনি পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। ক্যাপ্টেন উইলিয়াম ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সর্বপ্রথম বিদ্রোহ করেছিলাম। তাহলে শেখ মুজিবের ফটো কেন থাকবে? কি কারণে থাকবে? শেখ মুজিবের নামে, হাসিনার নামে, শেখ বংশের নামে অনেকগুলি ইনস্টলেশনের নাম লেখা আছে। অনতিবিলম্বে এগুলি পরিবর্তন করার ব্যবস্থা করা হোক। এই বংশের নামে কোনো কিছু থাকতে পারবে না। তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তারা হলো দেশদ্রোহী। দেশদ্রোহীদের সাথে কোনো আপোষ নাই। তারা হলো বাংলাদেশের শত্রু, অন্য কেউ বাংলাদেশের শত্রু না। যারা আমাদেরকে গত 15 বছর এক নাগারে কষ্ট দিয়েছে, আমাকে জেলে যেতে হয়েছে বিনা কারণে। অনেকে এখানে ফজলুল সাহেব আছেন, রেদওয়ান সাহেব আছেন, হালিম সাহেব আছেন, বিভিন্ন নেতারা জেলে যেতে হয়েছে একাধিকবার। কি কারণে জেলে যেতে হয়েছে? কি জন্য আমরা দেশ স্বাধীন করেছি? হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য? যুক্তিসম্মত সময় দিতে হবে যেন তারা সংস্কারগুলি করতে পারে। তাদের প্রতি আমাদের আবেদন, আপনাদের গতি খুবই স্লো। যে গতিতে আমরা আশা করেছিলাম আপনারা সেই গতিতে কাজ করেন নাই। আপনাদের উচিত ছিল 2008 সালের নির্বাচন, 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন, 2024 সালের নির্বাচনগুলির ফলাফল পর্যালোচনা করা। অত্যন্ত পরিষ্কার, 2008 সালে এই নির্বাচনের পিছনে ষড়যন্ত্রকারী ছিল মঈনী আহমদ এবং জেনারেল আকবর। আর্মির এই দুজনের ষড়যন্ত্রে শেখ হাসিনাকে নির্বাচিত করেছিল, তৎকালীন বিএনপিকে পরাজিত করেছিল তৎকালীন সময়ে। 2014 সালে আমরা কেউ নির্বাচনে যাই নাই, সুতরাং এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। 2018 সাল আবার একটি ষড়যন্ত্র হয়, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে নতুন ষড়যন্ত্র। যে ষড়যন্ত্রে আমি পা দিই নাই। আমার ঘরে এসেছিল ব্যারিস্টার মইনুল হোসেন চৌধুরী। উনি আমাকে বলেছিলেন ডক্টর কামাল হোসেন উনি হবেন 1 নম্বর, আপনি আর বদরুদ্দোজা হবেন 2 নম্বর। আমি 2 নম্বর না 1 নম্বর হলো নাই। আমি এই ষড়যন্ত্রের মধ্যে নাই। কিন্তু পরবর্তী পর্যায়ে যেহেতু দলীয়ভাবে সবাই সিদ্ধান্ত নিয়েছে, জোটভাবে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের কিছু করার ছিল না। 18 নির্বাচনে আমরা যাই। 18 নির্বাচনে যারা অনেকে গিয়েছিল 2 কোটি করে টাকা পেয়েছিল, আমরা এলডিপির পক্ষ থেকে কোনো টাকা তাদের কাছ থেকে নিই নাই। এই নির্বাচনে কি হলো? রাত্রিবেলা নির্বাচন হয়ে গেল, দিনের বেলা কোনো ভোট হয় নাই। আমি নিজেও যখন ভোট কেন্দ্রে গেলাম, পুলিশ অফিসার আমাকে দেখার পরে বলল, স্যার আসছে, একটা ব্যালট পেপার বাইর করেন। অর্থাৎ ব্যালট পেপার নাই, ব্যালট পেপার রাত্রে শেষ। তাহলে 2018 নির্বাচন নিশি রাতের নির্বাচন, বিনা ভোটের নির্বাচন। তারপরে আসেন 2024।
2024 সালে কোন রাজনৈতিক দলের নেতা এই নির্বাচন অংশগ্রহণ করে নাই। এটা ছিল বিদেশি দালালেরা আর কিছু বাংলাদেশি দালাল, যাদের গাড়ির প্রয়োজন ছিল, কিছু টাকার প্রয়োজন ছিল, এই দালালগুলি নির্বাচন অংশগ্রহণ করে বাংলাদেশের লোকজনকে কলঙ্কিত করেছে। তাহলে এই নির্বাচনগুলি পর্যালোচনা করলে কি আমরা দেখি 2018 সালকে আমাদেরকে ধরতে হবে বেঞ্চমার্ক হিসেবে যদি আমরা দেখি, আমি একজন অ্যাডভাইজারকে বলেছিলাম তোমাদের উচিত ছিল প্রথম রাত্রেই 2018 সালে ওসি, ইউএনও, এসপি, ডিসি এবং যারা দায়িত্বে ছিল তাদের সবাইকে একই দিনে বরখাস্ত করা উচিত ছিল। তাহলে এই রক্তপাতের, আমাদের ছেলেরা যে রক্ত দিয়েছে এই রক্তের পরিশোধ হতো। আমাদের অনেক ছেলে রক্ত দিয়েছে, আমাদের দলেরও। এই মিছিল বন্ধ করো, আবার মিছিল করো, বন্ধ করো। আমাদের দলেরও 4 জন লোক নিহত হয়েছে, শহীদ হয়েছে, প্রায় 16 জন আহত হয়েছে, অনেকের অঙ্গহানি হয়েছে। তা আমরা বুঝি ব্যথাটা কিরকম। যাদের দলের কোনো লোক আহত হয় নাই, নিহত হয় নাই, তারা এই ব্যথাটা বুঝবে না। আমরা বিএনপির সাথে, জামায়াতের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটা প্রোগ্রামে ঐক্যবদ্ধভাবে ছিলাম। এমন কোন প্রোগ্রাম নাই যেটাতে আমরা অংশগ্রহণ করি নাই। এবং এলডিপি একমাত্র দল যেটা সর্বপ্রথম 3 বছর আগে বলেছিল যে অন্তর্বর্তীকালীন সরকার এই দেশে প্রতিষ্ঠিত হবে। এখন তাই হয়েছে। অনেকে সেদিন মনে করেছিল এটা কেন বলছে। রাজনীতিবিদ হিসেবে ভবিষ্যৎ দেখতে হবে, পিছনের দিকে তাকালে হবে না, আগের দিকে তাকাতে হবে। আমরা জানি এই হাসিনা সরকার, এই সরকারকে বিচারিত করার পর কি হবে সেটা আমি বলেছি। আপনাদের প্রত্যেকটা মিটিং এ আমরা যে প্রেস কনফারেন্স করেছি, প্রত্যেকটা প্রেস কনফারেন্সে কি বলেছি, এখনো সময় আছে, পলান। এমন সময় আসবে পলানোর সময় পাবেন না। আপনারা দেখেছেন উনি উনার বস্ত্র নিয়ে পলাইতে পারে নাই, অনেক কাপড় চোপড় পিছনে রেখে যেতে হয়েছে। এই অবস্থা কেন সৃষ্টি হলো? কারণ তাদের স্বৈরাচারী সরকারের মনোভাবের কারণে। তারা মানুষকে মানুষ মনে করে নাই। এখনো অনেকে স্টেটমেন্ট দিচ্ছে, জনগণকে সম্মান করে স্টেটমেন্ট দিচ্ছে না, জনগণকে হেয় প্রতিপন্ন করে স্টেটমেন্ট দিচ্ছে। তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। এই দেশের জনগণ বহু কষ্ট করেছে 1971 সাল থেকে, বহু রক্ত দিয়েছে। তাদেরকে অবমূল্যায়ন করার কোনো অবকাশ নাই। স্রোত দেখতে হবে, জনগণ কি চায় সেটা বুঝতে হবে। জনগণ চায় অবৈধ রাষ্ট্রপতির পদত্যাগ।